আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে যমুনা টেলিভিশন দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি মাহে রমাদানে সাহারি কেন্দ্রিক বিশেষ আয়োজন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই চমৎকার আয়োজন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ঐতিহাসিক বদর যুদ্ধের শিক্ষা শীর্ষক বিষয়ে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন বরকতময় মাসের বরকতময় রজনীতে, লাইলাতুল কদরের এই রমজান মাসে। সেই মাসেই ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য যে সত্য ও মিথ্যা, হক ও বাতিলের মাঝে পার্থক্য নিরূপণকারী ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যা অনুষ্ঠিত হয়েছিল এই রমজান মাসেই। আমরা সত্য মিথ্যার জন্যে আমরা আসব কোরআনের কাছে, আবার সেই কোরআনই আমাদেরকে বাতলিয়ে দিবে সত্য মিথ্যা প্রতিষ্ঠিত এবং মিথ্যাকে বিতাড়িত করবার জন্যে কি করতে হবে। আমরা সেই শিক্ষাগুলি জানবার চেষ্টা করব আজকের এই শিরোনাম থেকে, আজকের আমন্ত্রিত দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারের কাছ থেকে। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমন্ত্রিত ইসলামিক স্কলারদের সাথে। শুরুতে রয়েছেন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফাসসির ফজলাতুল উস্তাজ শেখ মাওলানা গাজী মোহাম্মদ আবুল কাশিম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বদর যুদ্ধের ঐতিহাসিক শিক্ষা এই বিষয়ে আলোচনায় আপনাকে সুস্বাগত জানাচ্ছি শেখ। আলহামদুলিল্লাহ। আরও যুক্ত আছেন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, হযরতুল আল্লাম, ঐতিহ্যবাহী উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সুযোগ্য এবং সম্মানিত অধ্যক্ষ মহোদয় ফজলাতুল উস্তাজ ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও সুস্বাগতম জানাচ্ছি শেখ। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আমি শেখ আপনার কাছে আসতে চাইবো, বদর যুদ্ধ কেন এটা হয়েছিল? রমজান মাসে একদিক থেকে বলা হয়েছে ফা ইনসাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম, কেউ যদি ঝগড়া বিবাদ করতে আসে, গালমন্দ করে, সে যেন বলে না আই এম ফাস্টিং, আই এম নট গোয়িং টু কোয়েল উইথ ইউ, ঝগড়া করতে চাই না। সেই জায়গায় ঐতিহাসিক রক্তক্ষয়ী এবং ইসলামের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে রমজান মাসের, এটা কিভাবে কেন হয়েছিল? বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলামের ইতিহাসের এক নম্বর যুদ্ধ, এবং সেটা আপনি উল্লেখ করেছেন যে এটা সত্য মিথ্যার পার্থক্যকারী একটা যুদ্ধ। এই বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে, 17 রমজান। রমজান মাসে আপনি যেটা উল্লেখ করেছেন হাদিস শরীফে এসেছে ফাইন সাবাহু আহাদুন ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম, তাকে যদি কেউ গালি দেয়, তার সাথে ঝগড়া করতে আসে, তাহলে সে বলবে আমি রোজাদার, আমি ঝগড়া করব না, তোমার সাথে তর্কে যাব না। কিন্তু বদরের যুদ্ধ হলো কেন? আমরা মনে রাখতে হবে আমাদের যে ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে তার জীবনে ঘটেছে মদিনার 10 বছরের মধ্যে। একটি যুদ্ধও কিন্তু অ্যাট্রাকটিভ ছিল না, সবগুলো ছিল ডিফেন্সিভ। অর্থাৎ যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, তখন তাদেরকে যুদ্ধ না করে কোনো উপায় নেই। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি বদর কোথায়, মক্কা কোথায়, মদিনা কোথায়? মক্কা এবং মদিনার ব্যবধান হলো 450 কিলোমিটার, আর বদর হলো মদিনার খুব কাছে 120 কিলোমিটারের মাথায়। তার মানে মক্কা থেকে 1000 লোক নিয়ে যখন আবু জাহেল এবং তার সহযাত্রীরা মদিনাকে আক্রমণ করার জন্য আসছে, একেবারে কাছাকাছি যখন আসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে তারা কিন্তু একটা অসম যুদ্ধে তারা এগিয়ে আসছেন। তাদের আর কোনো উপায় নেই। মক্কা থেকে আসছে 1000, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন একেবারে কোনো মতে যাদেরকে যুদ্ধে নেওয়া যায় তাদেরকে নিয়ে 313 জন। অর্থাৎ দুনিয়াতে যত রাসূল এসেছেন তার একটা সংখ্যা আমরা ঐতিহাসিকভাবে জানি। এই 313 জন 1000-এর বিরুদ্ধে কোনোভাবে জয়লাভ করার দুনিয়ার গাণিতিক হিসাবে সম্ভব না, এবং তাদের অস্ত্রশস্ত্র সেই যুগে যা ছিল সেটা অপ্রতুল। এই অপ্রতুল অস্ত্র নিয়ে তারা কেন আসতে বাধ্য হলেন? বাধ্য হলেন এই জন্য যেহেতু যুদ্ধটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে ওই হাদিসের মর্মে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
যে কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে তাহলে বলবে আমি রোজাদার, একথা বলে দিলেই তো তারা যাচ্ছে না, বরং তারা তো আজকে তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আসছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় চিন্তিত হয়ে পড়লেন, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছিল। প্রথম দিকে যারা বয়স্ক তারা মনে করছেন যে আমরা মদিনার কাছে থেকে যুদ্ধ করলে আমাদেরকে মহিলা, শিশু, বাচ্চা কাচ্চা ওরাও কিছু সহযোগিতা করতে পারবে। আর যারা যুবক তারা বলছেন না, আমরা মরবো যখন তখন একটু নড়ে চড়েই মরবো, আমরা সামনে এগিয়ে যাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বিব্রত অবস্থায় তখন তিনি তার চেহারাটা বিমর্ষ হয়ে গেছে। তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা আলাইহিস সালামের জাতির মতো বলবো না ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে মূসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা ওখানে যেতে পারবো না, আমরা এই জঞ্জালের মধ্যে নাই। আমাদের সমাজেও অনেক লোক এরকম বলে যে আমরা কোনো ঝামেলার মধ্যে নাই, আমার থেকে কিছু টাকা নেন, আপনি কিছু ইয়ানত নেন, সাহায্য নেন, কিন্তু আমি কোনো ঝামেলায় যেতে পারবো না। আমরা মুসলমানরা কিন্তু এটাকে ঝামেলা মনে করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং কোরআন মাজিদে আয়াত রয়েছে কান্নাহুম ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ মনে করতেছেন যে আমাদেরকে একটা নিশ্চিত মৃত্যুর দিকে চাপিয়ে মানে তাড়িয়ে নেওয়া হচ্ছে, ধাবিত করা হচ্ছে, কোরআন মাজিদের আয়াত। তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমরা মূসা আলাইহিস সালামের জাতির মতো এরকম কথা বলবো না, আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, আপনি আমাদেরকে সাগরে ঝাঁপ দিতে বললে আমরা সাগরে ঝাঁপ দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই খবর দিয়েছিলেন সাইয়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, যে দলটি পরাজিত হবে এবং পশ্চাৎ ধাবন করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল পরাজিত হবে, কারা পশ্চাৎ ধাবন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটাকে পরিষ্কার করেননি। কিন্তু বদরের ময়দানে যখন আসলেন, ওই পাশে 1000, এই পাশে 313 জন, সবাই তার ঢাল সরকি বর্ষা নিয়ে রেডি। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে কাতারবদ্ধ করে তিনি একটু পাশে চলে গেলেন আল্লাহর কাছে দোয়া করতে। আল্লাহর কাছে হাত তুলে একটু আড়ালে গিয়ে দোয়া করলেন, আল্লাহ, এই যেই সংখ্যা নিয়ে হাজির হয়েছি, এই সংখ্যা যদি আজকে এখানে পরাজিত হয়, তারা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তাদেরকে যদি ওরা হত্যা করে ফেলে, লাম তৌবাদ ফিল আরদ, আপনার ইবাদত করার এই দুনিয়াতে কেউ থাকবে না। আপনি আমাদের এই সংখ্যা লঘু যে যাদেরকে নিয়ে আমি নেমেছি তাদেরকে আপনি জয় দান করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন, যুদ্ধ তো এখন লেগে যাবে, কারণ এটা হলো সম্মুখ লড়াই। ওই দিক থেকে যদি একটা বর্ষা নিক্ষেপ করে, এদিক থেকে পাল্টা নিক্ষেপ না করে আর থাকা যাবে না, এখন যে কোনো সময় ঠুস ঠাস করে যুদ্ধটা শুরু হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন। একটু আড়ালে গিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছেন। আবু বকর বললেন, ইয়াকফিক, আপনার দোয়া যথেষ্ট হয়ে গেছে, এখন আসেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন অনবরত, আর আবু বকর বলছেন যে আপনি যা বলছেন হয়ে গেছে, আর দোয়া করতে হবে না, আল্লাহ আপনার কথা তো আগেই কবুল করে নেবেন। এটা আবু বকরের অতিরিক্ত বিশ্বাস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যুদ্ধ হলো, সেই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে জয় দিলেন। এবং ওইখান থেকে আসার সময় কিন্তু ওই কথা সাইয়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, যে দলটি পরাজিত হবে খুব শীঘ্রই এবং পশ্চাৎ ধাবন করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি নিশ্চিত হয়ে গেছি কোন দল পরাজিত হবে। এবং কোরআন মাজিদে উল্লেখ আছে ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, তখন তারা তাদেরকে দেখেছে তাদের দ্বিগুণ। কথাটার মধ্যে এত অস্পষ্টতা যে বোঝা যাচ্ছে না কারা কি দেখেছে। সংখ্যার দিক থেকে মক্কা থেকে যারা আবু জাহালের নেতৃত্বে আসছে তারা কিন্তু 1000, এই দিকে হলো 313 জন, এটা দ্বিগুণ না বরং 3 গুণের বেশি। আবার আল্লাহ বলছেন তারা দেখেছে তাদেরকে, কারা কাদেরকে শব্দটা পরিষ্কার করেন নাই। সেই হিসাবে ওরা যদি দেখে যে মুসলমান দ্বিগুণ, তাহলে ওরা তো এদিকে আগাবে না। কুরাইশ থেকে যারা আসছে 1000, তারা এদিকে আগানোর কথা না, আসলেও তাই হয়েছে। আবু জাহালের কথা উল্লেখ আছে ইতিহাসের পাতায় যে সে বদরের দিকে আগাতে পারছে না, সে এক পা সামনে দেয়, 2 পা পিছে চলে যায়। তাফসিরের কিতাবে লেখে ইনতাফাকা বাতনুহু মিনাল খাউফ, ভয়তে তার পেট ভরপুর হয়ে গেছে, সে আগাতে পারছে না। এভাবেই আসলে আল্লাহ ওদেরকে দেখিয়েছেন, মুসলমানরা 313 জন থাকার পরও তাদেরকে তাদের দ্বিগুণ দেখেছে, দেখে ভয় পেয়ে গেছে। আর মুসলমানরা যদি তাদেরকে 313 জনের 3 গুণ দেখে, সেটা কিন্তু আল্লাহর যে কালাম রাইয়াল আইন মিসলাইহিম, তারা কিন্তু দ্বিগুণ দেখতে পারে না, কারণ তারা তো 3 গুণ। সুতরাং এই যে একটা সাহস আল্লাহর পক্ষ থেকে, এই সাহসে মুসলমানরা এগিয়ে গেছে
এবং একটা অসম যুদ্ধে সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে। সত্য হলেন তাওহীদ, আল্লাহ এক, তিনি আছেন, সবসময় থাকবেন। আর মিথ্যা হলো আল্লাহ ছাড়া যা কিছু আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যত ইলাহের কথা বলা হয়েছে সবগুলো মিথ্যা, এবং সেই মিথ্যা প্রমাণিত হয়েছে এই বদরের যুদ্ধে। এবং সেই জন্য এটাকে আর মানে ঝগড়া করবো না বলে পিছু টান দিয়ে সরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে অলরেডি। চমৎকার করে আপনি উপস্থাপন করেছেন, জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ। আমি আসতে চাইব ডক্টর আপনার কাছে। শেখ যেটা বললেন এর মধ্যে কিছু হিস্ট্রিক্যাল কথা তিনি উপস্থাপন করলেন, কোরআনিক প্রমাণিত কিছু সত্য ঘটনা তুলে ধরলেন, কিছু মুজিজার কথাও এখানে আমরা শুনলাম, যেমন শূন্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও দ্বিগুণ দেখানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরোক্ষ ইন্ডিকেশন বিজয়ের, এসব কিছু। এছাড়াও কোরআন সুন্নাহ বা ইতিহাসের পাতাও কোথাও কি বদরের যুদ্ধে যে বদরের প্রান্তরে যে ঘটনা ঘটেছে এখানে মানে এক্সট্রা অর্ডিনারি বা অলৌকিক কোনো ঘটনা ঘটেছে কিনা, কি করে সম্ভব হলো এই অল্প সংখ্যক মানুষ এই বেশি সংখ্যক মানুষের উপর বিজয় লাভ করেছেন, কিভাবে? যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর, বদরে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়া আনতুম আজিল্লাহ, তোমরা কিন্তু খুব মানে নাজুক অবস্থায় ছিলে, দুর্বল অবস্থায় ছিলে, তোমাদের অপদস্থ হওয়ার মতো অবস্থা ছিল, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে সাহায্য করে নিয়ে এসেছেন। তো এই ব্যাপারে বিভিন্ন বর্ণনায় এসেছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ বিশেষ কিছু ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা। যেই ফেরেশতারা মুসলমানদের পক্ষ হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামদের পক্ষ হয়ে কাফির মুশরিকদের মোকাবেলায় তারা যুদ্ধ করেছে। এমনকি ওই যে ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, যে তারা তাদের দ্বিগুণ দেখছিল, এটার মানে ব্যাখ্যা কয়েকটা। একটা ব্যাখ্যা হলো মানে কাফেররা আসছে 1000, 1000-এর দ্বিগুণ তারা 2000 দেখতেছিল, অথচ মানুষ কিন্তু তারা মাত্র 313 জন। আর একটা ব্যাখ্যা হলো 313 জনকে তারা 626 জন দেখতেছিল। ব্যাপারটা এরকম। কিন্তু অধিকাংশ মুফাসসির বলছেন যে তারা তাদের দ্বিগুণ দেখতেছিল, অর্থাৎ আমরা তো মাত্র 1000 নিয়ে এসেছি, 2000 দেখছি, 2000-এর মতো দেখছি তারা। এবং এরা তো মানে মিনাল মালাইকাতি মুসাওয়ামিন, তারা স্পেশাল চিহ্নিত ফেরেশতা, সবুজ পাগড়িওয়ালা, নীল পাগড়িওয়ালা ফেরেশতাগুলো ঘোড়ার উপর দিয়ে দৌড়াচ্ছে, তারা ভয়ে তটস্থ হয়ে গেছে। এমনকি যে 70 জন বন্দী হয়েছিল, সেই 70 জন বন্দী হওয়ারা কেউ কেউ এসে বন্দী অবস্থায় আবার অন্য মুসলমানদের দ্বাররক্ষী যারা ছিল, তাদের পাহারাদার যারা ছিল, তাদেরকে জিজ্ঞেস করছে তোমাদের ওই সৈনিকগুলো কোথায়, সুবহানাল্লাহ, যারা এরকম পাগড়িওয়ালা আমাদের চতুর্দিক থেকে তারা ঘোড়া চড়ে আমাদেরকে একের পর এক হত্যা করতেছিল, সেই সৈনিকগুলো তোমাদের কোথায়? অর্থাৎ তাত্ত্বিক দিক হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানে ওয়াকানা আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ দায়িত্বটা নিয়েছেন নিজের উপরে যে মুমিনদেরকে তিনি সাহায্য করার নিজের কর্তব্য হিসেবে নিয়েছেন, সেই হিসেবে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, তাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, স্পেশাল ফেরেশতা দিয়ে তাদেরকে মদত করেছেন। আল্লাহর বিশেষ মদদেই এটা হয়েছে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো বস্তুগত। আচ্ছা, বস্তুগতটা হলো যুদ্ধটা হলো আল হারবু খাদা, যুদ্ধটা হলো একটা কৌশলের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যে কৌশল অবলম্বন করেছিলেন, সেই কৌশলটা এখনো সমরবিদদের কাছে বিস্ময় হয়ে রয়েছে। সেই কৌশলটা ছিল কি, যখন শুনলেন যে তারা বিশাল বাহিনী নিয়ে আসছে, ব্যাপারটা যে অসম ছিল সব দিক থেকে, শুধু সংখ্যার দিক থেকে নয়, অসম ছিল সংখ্যার দিক থেকে তারা 1000, তারা মাত্র 313 জন। সৈনিকদের কোয়ালিটির দিক থেকে তারা যে 1000 সৈন্য বাছাই করে নিয়ে এসেছে, 1000-এর প্রত্যেকেই হলো তৎকালীন আরবের বিশিষ্ট যোদ্ধা, তারা প্রশিক্ষিত, সমরবিদ্যায় তারা পারদর্শী এবং মানে খুব দক্ষ হাতে তারা তরবারি চালাতে জানে, এরকম 1000। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে 313 জনকে বাছাই করেছেন, এর মধ্যে অল্প কিছু, যার পরিমাণ 100 হবে না, যারা ভালো তরবারি চালাতে জানে। আর বাকিরা অধিকাংশই ছিল মদিনার কৃষক, যারা চাষবাস করে খেতেন। তারা কখনো, এমনও বহু লোক ছিল যারা এই বদর যুদ্ধের আগে কোনোদিন হাতে তরবারি হাত দিয়ে দেখেনি, এরকম লোক ছিল। বয়োবৃদ্ধ লোক ছিল, শিশু বাচ্চা পর্যন্ত ছিল, ছোট বাচ্চাও ছিল, মুআজ মুআওয়াজের মতন ছোট বাচ্চারাও ছিল। তো এই দিক থেকে অসম ছিল। আরেকটা অসম ছিল যে সমরাস্ত্রের দিক থেকে। আবু জাহেল এসেছিল তদানীন্তন আরবের, সেই সময়কার আধুনিক সমরাস্ত্র বলতে যা যা বোঝায়, এই সমগ্র সমরাস্ত্রে সমৃদ্ধ হয়ে আবু জাহেল এসেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না, অল্প স্বল্প অস্ত্র, লাঠি, বল্লম, বর্ষা, এরকম যেগুলো একেবারে ন্যূনতম আত্মরক্ষার মতো অস্ত্র যেগুলো, এগুলো নিয়ে তিনি এসেছিলেন। যদি দুই দিক থেকে, অস্ত্রের দিক থেকে কম্পেয়ার করা হয়, তাহলে এটা সম্পূর্ণ অসম একটা অস্ত্র ভাণ্ডার, দুইটা অস্ত্র ভাণ্ডার। জনশক্তির দিক থেকে, সংখ্যার দিক থেকে অসম মানে জনসংখ্যা। আর যদি কোয়ালিটির দিক থেকে, সামরিক মানে যে স্কিলের দিক থেকে যদি বলা হয়,
মানে ওয়ার স্কিল বিবেচনায় যদি করা হয়, ওয়ার স্কিলের দিক থেকে তারা যুদ্ধ করেছে এরকম সংখ্যা খুব কম ছিল এখানে, আর ওইখানে সবাই ছিল প্রশিক্ষিত যোদ্ধা। এরকম একটা মানে বাহিনী নিয়ে তিনি যখন রওনা দিলেন, জানলেন কোথায় তারা বদরের ওই প্রান্তে আসছে। রাসূল সাহেব ওখানে গিয়ে প্রথমে পুরো বিষয়টা সার্ভে করলেন, আমরা কোথায় তাবু ফেলবো। আমার মানে স্ট্র্যাটেজিক কৌশলগুলো নিয়ে আপনি কথা বলছেন বদরের, এইটা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ। এখানেই আমাদের আসলে মূলত আজকের সাবজেক্ট যেটা শিক্ষা নিয়ে কথা বলে, এখানে একটু শিক্ষা আছে আমাদের, সেই শিক্ষাটা আমরা আরেকটু বিস্তৃত সময় নিয়ে শুনতে চাইবো, তবে তা একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। চমৎকার এই আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ, এবং সাথে আছেন ফজিলাতুল উস্তাজ ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা হাফেজাহুল্লাহ এবং ফজিলাতুল শেখ মাওলানা গাজী মোহাম্মদ আবুল কাশেম হাফেজাহুল্লাহ। আপনাদেরকে আরও একবার মতো স্বাগত জানাচ্ছি। যুদ্ধ মানে হলো একটা কৌশল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্ট্র্যাটেজিক কৌশল সেখানে অবলম্বন করেছিলেন তা তুলে ধরছিলেন, প্লিজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের নিয়ে যখন ওইখানে আসলেন, তিনি পুরা এরিয়াটা তিনি সার্ভে করলেন। মানে যুদ্ধের কিন্তু মানে সার্ভে একটা বড় বিষয় আর কি। তো তিনি সম্ভাব্যতা যাচাই করলেন যে কোথায় কিভাবে তাবু গাড়লে পরিবেশটা আমাদের অনুকূলে থাকবে। তখন তিনি দেখলেন যে এখানে পিছনে একটা পাহাড় আছে, পাশি মানে জলাধার আছে, পানির মানে আধার রয়েছে, যেখান থেকে আমরা যুদ্ধ কতদিন প্রলম্বিত হবে আমরা তো জানি না। যদি দীর্ঘ সময় যুদ্ধ প্রলম্বিত হয় তখন কিন্তু পানি যদি নিজেদের নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু এমনি সৈনিকরা পানির অভাবে মারা যাবে। এই জন্য পানির কূপটাও যেন নিজেদের নিয়ন্ত্রণে থাকে, ওরকম একটা জায়গা দেখলেন। আর সামনে লম্বা মানে মরুভূমি, এই পাশে একটা পাহাড়, পাহাড়ের পাদদেশ এরকম ঢাল। তো ঢালের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন যে এইখানে তোমরা তাবু গাড়ো। এখানে মরুভূমির বাতাস এই বালুগুলো, মরুভূমির বালুগুলো এনে পাহাড়ের ঢালে এনে বালুগুলো জমিয়ে রেখেছে। তো বালির উপরে এইখানে তাবু গাড়তে বলেন, পিছনে পাহাড়, এক পাশে পানির কূপ। তো এইটা দেখে মক্কার যে সমস্ত কাফের মুশরিকরা এসেছে তাদের লিডাররা যখন গোয়েন্দাদের মাধ্যমে তথ্য নিল যে কোথায় তাবু গেড়েছে, তারা তাবু গেড়েছে ওইখানে সমতল জায়গায়, যেখানে মানে মজবুতভাবে মানে দীর্ঘক্ষণ থাকা যাবে, দীর্ঘ সময় বসবাস করা যাবে, যুদ্ধ প্রলম্বিত হলেও তাদের কোনো অসুবিধা হবে না, ওরকম জায়গায় তারা ওইখানে নিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে এসে আনলেন। এটা তদানীন্তন তাদের যে মানে যুদ্ধ কৌশল, তাদের ওয়ার স্ট্র্যাটেজি অনুযায়ী এটা একেবারেই মানে খুব দুর্বল একটা ডিসিশন ছিল, একটা অদূরদর্শী একটা ডিসিশন ছিল। কারণ তাদের সামনেই হলো বালুগুলো, যুদ্ধ শুরু হইলে তারা যখন পদাতিকরা যখন মানে যুদ্ধ করতে সামনের দিকে অগ্রসর হবে, বালুর কারণে তাদের পা পিছলে যাবে, মানে পা স্থির রাখতে পারবে না। ঘোড়া দিয়ে যারা যখন মানে অশ্বসওয়ারী যারা হবে, অশ্বারোহীরা যুদ্ধ পরিচালনা করতে গেলে ঘোড়াকে যখন টান নিতে যাবে ঘোড়া পা পিছলে যাবে বালুতে স্লিপ করে। এরকম একটা জায়গার মধ্যে নিল। এই এরা আসছে আমাদের সাথে যুদ্ধ করতে, তারা অনেকটা হাস্য মানে তুচ্ছ তাচ্ছিল্য করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের নির্দেশ দিলেন, সাহাবা একরামরা মেনে নিলেন। আমাদের মানে এই গ্রুপেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রুপেও কিন্তু বেশ সমরবিদ ভালো ভালো যোদ্ধা ছিলেন, তারাও হয়তো বিষয়টা বুঝতে পারেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কী কারণে এটা করেছেন। কিন্তু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের নির্দেশ পালন করতে হবে, তারা মনে করছে এর ভিতরে কল্যাণ আছে, তারাও এটা বিনা বাক্যমে মেনে নিলেন। রাত হলো। তো রাতের বেলায় আগে তো মরুভূমির বাতাসে এনে বালিগুলো সব এই তাঁবুর কাছাকাছি, সামনে তাদের প্রচুর বালু। এখানে আমরা যে বলেছি যে একটা হলো বস্তুগত, একটা হলো তাত্ত্বিক, এই দুইটার চমৎকার সমন্বয় এখানে হয়েছে। এই দুইটার চমৎকার সমন্বয় কিন্তু আমরা মানে খন্দকের যুদ্ধে আমরা দেখেছি। আচ্ছা। তো এর মধ্যে যখন এইভাবে আল্লাহ তাআলা নির্দেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি নিজে থেকে তো কোনো কাজ করেন, আল্লাহ যেভাবে তাকে ডিক্টেট করেন সেভাবেই তিনি করেছেন। রাতের বেলা আসলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হলো, যেটা সাধারণত আরবে তো খুব কম বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে এদিকের যে বালুগুলো ছিল, ময়লা আবর্জনা, বাতাসে যে পাতা লতা যেগুলো আনছিল, এগুলো ধুয়ে নিয়ে কাফেরদের যে ছিল তাবু ছিল, ওই তাবুর এখানে নিয়ে জমা করলো। আর মুসলমানদের তাবুর সামনের অংশটা বৃষ্টি হওয়ার কারণে বালুগুলো খুব মজবুত হয়ে গেল, বসে গেল। এখন তাদের আর পা ফসকে না। আর এদের এই বৃষ্টির পানি কাদাগুলো তাদের সামনে নিয়ে যাওয়ার কারণে এখন তারা বের হয়ে দেখে যে ঘোড়া চলতে পারে না, নিজেরা চলতে পারে না, এরকম একটা অবস্থায় তারপরে দিনের বেলা যখন যুদ্ধ শুরু হলো, তো যুদ্ধ শুরু হওয়ার পরে কিন্তু তারা মানে এই যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটা তারা আর কিন্তু নিতে পারলো না। স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটা নিল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে সাথে যারা ছিল। তো সেই সময়ের যুদ্ধের মানে কৌশল ছিল এটা, মানে সেই সময়ের যুদ্ধ রীতি ছিল যে প্রথমে মল্লযুদ্ধে আহ্বান করা হতো। আচ্ছা। তো ওই পক্ষ থেকে উতবা, সাইবা এবং উতবার ছেলে ওয়ালিদ, এই তিনজন আসলো মল্লযুদ্ধে, রাখছে তোমাদের আমাদেরকে মোকাবেলা করার মতো কে আছো, আসো।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একই পরিবারের 3 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের 3 জনকে তাদের সাথে দিলেন, যে প্রথমে মল্লযুদ্ধ হলো। তো মল্লযুদ্ধ হওয়ার পরে প্রথম মল্লযুদ্ধেই কিন্তু তারা হেরে গেল। হেরে যাওয়ার পরে তারা কিন্তু সারেন্ডার করলে পারতো, তারা সারেন্ডার না করে না আমরা মানে সম্মুখ সমরে অবতীর্ণ হব। তো চিন্তা করলো তারা মল্লযুদ্ধ 3 জনই ছিল, কিন্তু আমরা তো সংখ্যা বেশি, সম্মুখ সমর হলো তার মানে আমাদের 1000 আর তাদের মাত্র 300, তো সংখ্যা অনেক বেশি, সুতরাং তারা পারবে না। তখন আবার তারা সম্মুখ সমরে অংশগ্রহণের জন্য তারা ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার পরে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে, তারা হেরে যাওয়ার পরে কিন্তু যুদ্ধের স্ট্র্যাটেজি অনুযায়ী এটা ছিল যে তারা মেনে নিবে, আমরা পরাজয় মেনে নিলাম, কিন্তু তারা পরাজয় মেনে না নিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে বা আক্রমণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আক্রমণ প্রতিহত করার মানে ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে মরণ পর্যন্ত যুদ্ধ করো। আল্লাহর মেহেরবানি, এই অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই যে তাত্ত্বিক যে সহযোগিতা, যে মানে অদৃশ্য সহযোগিতা, সেই সহযোগিতাটা আসলো। আল্লাহ তাআলা ফেরেশতা নামিয়ে দিলেন, ফেরেশতার মাধ্যমে মানে শক্তিশালী করা হলো। সাহাবায়ে কেরামদের মধ্যে অসম শক্তি দেখা গেল। যেই 2টা বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে নিতে চান নাই, 2 জন মানে এতিম বাচ্চা, হ্যাঁ, তো তারা জিজ্ঞেস করছে একজন সাহাবী যে তোমরা আসছো কেন? আমরা শুনছি আবু জেহেল নাকি রাসূলের খুব শক্ত শত্রু ছিল, অনেক কষ্ট দিয়েছে, আমরা যদি তাকে আমাদের সামনে পাই তাকে শেষ করে দেব। সুবহানাল্লাহ। তো যুদ্ধের ময়দানে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস, চাচা আবু জেহেল কোনটা? কে আবু জেহেল দা কি করো তোমরা? কয়েক বলেন না। ওই যে দেখো বড় ঘোড়ার উপরে থেকে যে যুদ্ধ পরিচালনা করতেছে, ওরা হলো ওই হলো আবু জেহেল। এই 2টা বাচ্চা যাদেরকে মাপে না পড়ার কারণে রাসূল নিতে চান নাই, অনেক রিকোয়েস্ট করে কান্নাকাটি করে তারপরে যুদ্ধে গিয়েছিলেন। এই মুআজ এবং মুআওয়াজ, আব্দুর রহমান আউফ বলতেছেন যে আমি দেখলাম যে বাজের মতো 2টা বাচ্চা ছুটে গিয়ে এক ছুটে গিয়ে আবু জেহেলের ঘোড়ার যে পায়ের মধ্যে ধপাস ধপাস করে তরবারি চালিয়ে, আবু জেহেল তো বুঝতেই পারে না এই ছোট বাচ্চারা তাকে হামলা করবে, যেখানে বড় বড় যোদ্ধারা তার সামনে আসতে সাহস পায় না। তো মানে ঘোড়ার যে পায়ের মধ্যে 2 ভাই দিয়ে যখন তার ঘোড়ার পাও কেটে গেল, ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে 2 ভাই আবু জেহেলকে তারপরে তারা আঘাত করলো এবং আবু জেহেলকে সেখানে প্রায় মৃতপ্রায় অবস্থায় রেখে চলে আসলো। তো এই যে দেখেন কত বড় একটা বিরাট বিপর্যয় আবু জেহেলের হলো পরাজিত, মানে তারা এটা হলো যে আবু জেহেল যেখানে আরবের এত বিরাট বড় যোদ্ধা, এত বিরাট বড় বাহিনীর সেনাপতি হিসাবে আসছে, 2টা নাবালক বাচ্চার কাছে তারা যুদ্ধে পরাজিত হয়েছে। তো এরকম অনেক রকমের বস্তুগত এবং মানে তাত্ত্বিক এই 2 পাক্ষিক সহযোগিতা এবং 2 পাক্ষিক স্ট্র্যাটেজিক মানে কার্যক্রম এবং সাহাবায়ে কেরামদের যে অসীম মনোবল এবং স্পৃহা, এইগুলো দেখে আল্লাহ তাআলা তাদেরকে মদদ দিয়েছেন। সেই যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছে তারা, আর ইসলামের যে বাহিনী ছোট হলো এটা বিজয়ী হয়েছে। এখানে রেজাল্ট যদি উল্টা হতো, মুসলমানরা যদি সেদিন পরাজিত হতেন, যেটাই যুদ্ধের স্ট্র্যাটেজি অনুযায়ী মানে যেটা সাধারণত হওয়ার কথা ছিল, যুদ্ধের পরিসংখ্যান অনুযায়ী যেটা সাধারণত হওয়ার কথা ছিল, সেটা যদি এখানে হতো তাহলে ইসলামের ইতিহাস হয়তো ভিন্নভাবে লেখা লাগতো। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে সেই যুদ্ধে বিজয়ী হয়েছে, এই জন্য এটাকে ফুরকান বলা হয়, যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। সত্য বিজয়ী হয়েছে, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ, চমৎকার। মানে এত এক প্রাণবন্তকর আলোচনা এবং প্রত্যেকটা কথায় প্রতিটা ঘটনায় কেন যেন ঈমান মানে প্রদীপ্ত হয়ে ওঠে। চেতনা, আসলে ইসলামের যে চেতনা এখান থেকে শুরু হয়েছিল। আপনি শেখ, আমি যদি আপনার কাছে আসি, আপনি কিভাবে বলেন অন স্পট কি আর এইরকম কোনো কৌশল অথবা কোনো চমৎকার ঘটনা ঘটেছে কিনা যেগুলি আসলে আমাদের জানা নাই? আর পরবর্তী আমরা পোস্ট ফ্যাক্টো নিয়ে কথা বলবো, শিক্ষা নিয়ে। এরপরে তো কিছু বন্দীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল মদিনায়, তাদের কি অবস্থা পরবর্তীতে কেমন হয়েছিল, তারা কিভাবে কি করেছেন, এই বিষয়ে যদি আপনি একটু কথা বলতেন প্লিজ। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, আমরা আমাদের শেখ যেটা বলছিলেন যে এখানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য যেমন আসছে এবং বস্তুবাদী কিছু যৌক্তিকতাও ছিল, সব মিলিয়েই আল্লাহ তাআলা তাদেরকে জয় দিয়েছেন, মুসলমানদেরকে জয় দিয়েছেন। সত্য প্রতিষ্ঠিত হয়েছে, তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে, এক আল্লাহর বান্দারা সংখ্যায় কম হোক তারপর তারা প্রতিষ্ঠিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার আগে যেটা শাইখ বলছিলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওহী থেকেই বলেন, নিজের থেকে বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বদরে গিয়ে তারপর নাম উল্লেখ করে আবু জাহেল ফিন্নার, উতবা ফিন্নার, সাইবা ফিন্নার, এভাবে 70 জনের নাম উল্লেখ করে বলছেন এগুলো আজকে এখানে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। সবগুলোই সেখানে শেষ হয়েছে। 70 জন শেষ হয়েছে, আপনি বলেছেন 70 জন বন্দী হয়েছে। আর বন্দী যারা হয়েছে তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন।
আচ্ছা। তারা যে বিবরণগুলো দিয়েছে সেটা শায়েখ উল্লেখ করেছেন যে সবুজ পাগড়ি পরা, নীল পাগড়ি পরা যোদ্ধা আমরা দেখছি আমাদের চারিপাশে, তাদেরকে তো আমরা এখন দেখি না। এভাবে করে তারা কিন্তু একটা ওই যে ইয়ারাউনাহুম মিথলাইহিম রাইয়াল আইন, মুসলমানদেরকে 313 জন দেখেন এবং তাদের 1000-এর জায়গায় 2000 দেখেছে। দেখেই তো তারা যুদ্ধের থেকে তারা হতাশ হয়ে গেছে যে এখানে পারা যাবে না, কারণ তাদের তো হলো বস্তুবাদী হিসাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আল্লাহর সাহায্যের আশ্বাসে। সুতরাং এই যারা বন্দী হয়েছে তারা সেই কথাগুলো প্রকাশ করেছে এবং সেই বন্দীদেরকেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ব্যবহার করেছেন। তার চাচার শীতে কম্পমান ছিলেন, তাকে কিন্তু একটা জামার ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে এবং তাদেরকে সহজ শর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি দেওয়ার জন্য প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করছেন যে আমরা এদেরকে 70 জন এদেরকে খাওয়া দাওয়া রাখা টাকা এটা আমাদের ঝামেলা আছে, আমরা কি করতে পারি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ মানুষ, যেটা আমরা বলে থাকি আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এরা তো আমাদেরই বংশের লোক, আমরা এদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাব, ওরা আবার একসময় ঈমানদার হয়ে যাবে, এদেরকে কিছু জরিমানা কিছু মুসলেকা নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওরা আসছে 1000, আমরা আসছি 313 জন, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করতেন ওরা আমাদের একজনও রাখতো না, এক টাকাও ছাড়া যাবে না, সবগুলো ফাইনাল করে দিতে হবে, কচুকাটা করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর তোমার সিদ্ধান্তটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যে আল্লাহ এই কাবা ঘরের চারিপাশে যারা থাকবে ঈমানদার তাদেরকে তুমি রিজেক্ট দেন ফলারির মাধ্যমে, আর যারা অমুসলিম থাকবে ঈমান থাকবে না আপনি তো দয়ালু, তার মানে তাদেরকেও দিয়ে দেন। আর ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর তোমার সিদ্ধান্তটা হলো নূহ আলাইহিস সালামের মতো। নূহ আলাইহিস সালাম যখন হতাশ হয়ে গেছেন, ঈমানের দাওয়াত দিতে দিতে বছরের পর বছর 100 বছর পার করে মাত্র গুটি কয়েক মানুষ যখন আসছেন, তখন তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যে একটা কাফেরও রাখবেন না, একটা বেঈমানকেও রাখবেন, এদেরকে খাওয়াই কোনো লাভ নেই। এরপর বলা হয়েছে তাহলে শিশুরা কি দোষ করছে? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথাকে কোট করেছেন সূরা নূহর মধ্যে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আমি ওদেরকে শিশুকাল থেকে দাওয়াত দিতেছিলাম, যখন বড় হয়েছে ওই দিকে চলে গেছে। আবার আর এক শিশু, সেও কি এই দিকে আসবে না? একটা দরকার নাই। শিশু থাকার পরও সে কি হবে না হবে আমার অভিজ্ঞতা আমি দেখেছি, সুতরাং একজনকেও রাখা যাবে না। আল্লাহু আকবার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত হলো আবু বকরের, মানে আবু বকরের সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যে বেঈমান হলেও তাদেরকে দেন। আর আবু বকর ওমরের সিদ্ধান্ত হলো নূহ আলাইহিস সালামের মতো, একজনকেও ছাড়া যাবে না। কার সিদ্ধান্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন, এর রাসূলুল্লাহ পরের দৃশ্যটা আমরা শুনবো, দেখবো, ইনশাআল্লাহ চিত্রায়িত করবার চেষ্টা করব একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। ফিরবো ইনশাআল্লাহ তাআলা চমৎকার এই আলোচনায় একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবার মতো। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস, সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আলোচনার টপিকস ঐতিহাসিক বদর যুদ্ধের শিক্ষা। গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার, ফজিলত উস্তাদ ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা হাফেজাহুল্লাহ এবং ফজিলত শেখ মাওলানা গাজী মোহাম্মদ আবুল কাসিম হাফেজাহুল্লাহ। একজনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আরেকজনকে তুলনা করলেন নূহ আলাইহিস সালামের সাথে। জি, কার পরামর্শ বিশ্বনবী গ্রহণ করেছিলেন? যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা বন্ধুত্ব ছিল ইসলামের আগে থেকেই, আচ্ছা, অর্থাৎ যে কোনো সময় তারা দিনে একবার অন্তত বন্ধুর সাথে কাছে আসতেন। আচ্ছা। আর ইসলাম গ্রহণ করার ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সেইভাবেই পেয়েছেন। এমনকি যখন তিনি হিজরত করবেন সেই দিনও আনটাইমে বন্ধুর সাথে দেখা করতে আসছেন, অর্থাৎ মেসেজটা দিতে আসছেন যে আমরা চলে যাব আমাদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবশ্য বলছিলেন আগেই যে ইয়া রাসূলুল্লাহ আমিও কি হিজরত করব, কার সাথে করব, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন যে তুমি একজন ভালো সাথী পাবে ইনশাআল্লাহ। ভালো সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এবং গারে সওর যখন ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দুশমনদেরকে দেখছিলেন তাদের পা দেখা যাচ্ছে, তখন তিনি ভীত হয়ে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবতই আবু বকরের মতটা গ্রহণ করেছেন। আবু বকরের মত গ্রহণ করে এই যারা বন্দী ছিল তাদেরকে সামান্য কিছু জরিমানা মুসলেকা
এ সমস্ত নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়েছে যে তাদেরকে আপনি এত তাড়াহুড়ো করে ছেড়ে দেওয়ার দরকারটা কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লজ্জিত হলেন যে আমি তাড়াহুড়ো করে ছেড়ে দিলাম, আল্লাহ আমাকে ভর্ৎসনা করলেন। আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমিও যেই মত দিলে আমিও সেই মতে ছিলাম, এজন্য তাদেরকে বন্দীদেরকে ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিলাম, কিন্তু আল্লাহ তো আমাকে ভর্ৎসনা করছেন। আবু বকর হাউমাউ করে কাঁদা শুরু করলেন, আমার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে ভর্ৎসনা পেলেন, আমার তো অপরাধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেছেন। আওয়াজ শুনে ওমর আসলেন, মা ইউবকিকুমা, আপনারা দুইজনে কি জন্য কান্নাকাটি করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই জন্য আমরা এখন কান্নাকাটি করতেছি সেই জন্য যদি আল্লাহ কোনো শাস্তি দিতেন তাহলে ওমর রক্ষা পেত, আর কেউ রক্ষা পেত না। অর্থাৎ ওমরের মতটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। আপনি জেনে থাকবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা মোতাবেক কোরআনের অন্তত 10টা আয়াত নাজিল হয়েছে। মাকাম ইব্রাহিম দেখানোর সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূল আসেন আমরা এত বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ দেখলাম, আমরা দুরাকাত নামাজ পড়ি, সাথে সাথে আয়াত নাজিল হয়েছে আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। অনুরূপভাবে এই বদরের এই বন্দীদেরকে ওই মুসলেকা নিয়ে কিছু জরিমানা নিয়ে যখন ছেড়ে দেওয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ করেন নাই। ওরা আমাদেরকে সুযোগ পেলে একজনও রাখতো না, ওদেরকে একজনও ছাড়া যাবে না। এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোরই হতে হবে। এভাবে করে ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তটা সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরামর্শের ভিত্তিতে করেছেন, দুইজনের সিদ্ধান্ত একদিক গেছে, তিনি সেটা করেছেন। আল্লাহ যদিও এটা পছন্দ করেন নাই, কিন্তু এটার জন্য কোনো শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে নাই। অতএব পরামর্শ করে কাজ করলে যেটা আল্লাহর রহমত পাওয়া যায় সেটাই কিন্তু পাওয়া গেছে। সুতরাং এই যে বন্দীদের, এদের থেকেই কিন্তু আবার এরা পরবর্তীতে মুসলমান হয়েছে। সুতরাং এদের সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেই ব্যবহারটাও কিন্তু তার মুসলমানদের পক্ষেই আসছে। জি, জাযাকাল্লাহ খাইরান, চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছে। আমাদের সময়ও বেশি নেই, আমরা আসবো ডক্টর আপনার কাছে। যখন 70 জনকে বন্দি করে নিয়ে আসা হলো, তখন কি আদৌ কোনো আয়নাঘরের মতো এরকম কোনো ঘর ছিল কিনা যেখানে আবদ্ধ করে শাস্তি দেওয়া হয় বা পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়, দুনিয়ার আলো বাতাস দেখতে দেওয়া হয় না, খাওয়ায় কষ্ট দেওয়া হয়, তাদের শারীরিক পরিচ্ছন্নতা, নিজেদেরকে সুশোভিত করে রাখা বা চাহিদা মেটানো, এরকম বিষয়গুলো থেকে দূরে রাখা, এরকম কোনো ঘটনা বা টর্চার সেল এরকম কোনো কিছু ছিল কিনা? বা ইসলামের শেখ যেটা বললেন যে সেখান থেকে পরবর্তীতে অনেকে আবার মুসলমান হয়েছেন, বন্দি করার পরে আবার কি করে মুসলমান হন, অথচ আমাদের আয়নাঘরে একবার যারা গিয়েছেন তারা এই স্মৃতিটা কখনো আর কল্পনায় আনতে চান না। প্রথমত বন্দি যারা, তারাও মানুষ, প্রত্যেকের সাথে মানবিক আচরণ করতে হবে। এবং তাদেরকে যখন মদিনায় নিয়ে আসা হলো, আনার পরে তাদের থাকা খাওয়া, তাদের মানে বিশ্রাম, প্রয়োজনীয় যতটুকু সেবা শুশ্রূষা তাদের প্রয়োজন, সব কিছুই তাদের দেয়া হয়েছে। কোনো বন্দি এই অভিযোগ করে নাই যে আমাকে মানে খাবারের সময় আমাদেরকে খাবার দেওয়া হয় না, ক্ষুধায় কষ্ট দিয়েছে, তৃষ্ণায় কষ্ট দিয়েছে, অথবা আমাদেরকে ভালো ব্যবহার করে নাই, এমনটা নয়, বরং তাদের সাথে ভালো ব্যবহারই করেছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে সবাইকে ভালো ব্যবহার করে। তারপরেও তিনি গভীর রাতে উঠে গেলেন। প্রথম যেদিন বন্দি করা হলো, দেখি তাদের অ্যারেঞ্জমেন্টের কোনো ঘাটতি আছে কিনা। তিনি উঠে গিয়ে দেখলেন যেখানে বন্দীদেরকে রাখা হয়েছে তখন তো আর মানে বিল্ডিং মানে ইনফ্রাস্ট্রাকচার একবারে খুব অতটা উন্নত ছিল না। ওই ছোট ছোট ঘর ছিল, হয়তো খেজুর পাতার ঘর ছিল, মাটির ঘর ছিল, এরকম জায়গায় তাদেরকে রাখতে হয়েছে। কারণ মানে তখন তো মানে ওই আমাদের মানে নির্মাণ যে প্রযুক্তি, সেই নির্মাণ প্রযুক্তি অত উন্নত সেই সময় এখনো হয়নি। তো যেখানেই রাখা হয়েছে সেখানে তিনি গেলেন, দারোয়ানরা সেখানে আছে। তার কাছে মনে হলো যেন কারো একটা কণ্ঠ থেকে ঘুংরানোর আওয়াজ আসছে, একটু কষ্ট পাইলে যেরকম এরকম আওয়াজ পাচ্ছেন, তখন তার মানে মনে একটা খোঁচা লাগলো যে কে এটা, কণ্ঠটা যেমন খুব পরিচিত মনে হচ্ছে। তারপরে তিনি গেলেন দ্বাররক্ষীর কাছে, দ্বাররক্ষীকে জিজ্ঞেস করেন যে মানে এরকম ঘুংরানির আওয়াজ আসছে কার কাছ থেকে। তো উনি গিয়ে দেখে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আব্বাস, আপনার চাচা, ওনার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তো কেন উনি ঘুংরাচ্ছে কেন? তার হাতের বাঁধনটা একটু টাইট হয়ে গেছে, বয়স্ক মানুষ তো একটু টাইট হয়ে গেছে। তিনি সাথে সাথে বললেন যে তার বাঁধনটা ঢিল করে দেয় এবং আরও অন্যদেরও বাঁধন এরকম টাইট করা আছে কিনা এগুলো দেখে চেক করে কারো বাঁধন যেন টাইট না থাকে। তো সেখানে তার আপন চাচা কিন্তু বন্দী হয়ে এসেছেন, তার মেয়ের জামাই, আপন মেয়ের জামাই বন্দী হয়ে এসেছে। কারণ যুদ্ধের মধ্যে দুইটা পক্ষই ছিল, কিন্তু আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনজনদের মধ্যেই বেশিরভাগ ছিল, বাইরের লোক তুলনামূলকভাবে কম ছিল। তো এই অবস্থায় তাদেরকে
যত ধরনের মানবিক সাপোর্ট দেয়া দরকার সেই মানবিক সাপোর্ট তাদের দেয়া হয়েছে। তারপর বন্দি বিনিময়ের যখন মানে তাদেরকে ছেড়ে দেওয়ার প্রশ্নটা আসলো, তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো বাস্তব ভিত্তিক বিবেচনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে তিনি করলেন, কিন্তু কতগুলো বাস্তবতা তিনি বিবেচনায় নিলেন। এক হলো যে তারা কিন্তু আমাদের একেবারে আপনজন, একই বাড়ির লোকজন, একই আত্মীয় স্বজন, তাদেরকে আমরা ইচ্ছা করলে এখন মেরে ফেলতে পারি, কিন্তু মেরে ফেললে তো তাদের থেকে ভবিষ্যতে আমরা যে ইসলামের জন্য যে মানে তাদের কাছ থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা, তারা ইসলাম গ্রহণ করলে তাদের মাধ্যমে মক্কার লোকগুলো কিন্তু মানে ইসলামের ছায়া তলে আসতে পারে, আমাদের কাছ থেকে ভালো ব্যবহার পেলে তারা সেই সুযোগটা দিতে পারে, তাদেরকে মেরে ফেললে কোনো সমাধান নেই। দ্বিতীয় আরেকটা ছিল, আমাদের এখন আর্থিক সংকট রয়েছে, তো আমরা যদি কিছু বন্দি বিনিময়ের মাধ্যমে, তাদের বন্দি মুক্তির মাধ্যমে যদি কিছু আর্থিক বিনিময় আমরা পাই, সেইটা আমাদের নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে এবং নিজেদের মানে সামরিক শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে, আমাদের মদিনাকে গুছানোর ক্ষেত্রে কাজে লাগবে। দুইটা দিকই তিনি বিবেচনা করে এটাকে যৌক্তিক মনে করে তাদেরকে দিলেন। কিন্তু এমন কিছু লোক পাওয়া গেল যারা যৎসামান্য যেটুকু নির্ধারণ করা হলো সেইটুকু তারা দিতে পারে না। যখন দিতে পারে না, সঙ্গত কারণে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে যদি মুক্তিপণ তারা দিতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে তোমাদের মধ্যে লেখাপড়া জানো কে কে? বলে যে আমি লেখাপড়া জানি, আমি লেখাপড়া জানি। যাও, তোমরা মদিনার এতজন বাচ্চাকে তুমি লেখাপড়া শিখাই দিবা, এটাই তোমার মুক্তিপণ। তুমি মদিনার এতজন বাচ্চাকে লেখাপড়া শিখাই দিবা, এটাই তোমার মুক্তিপণ। এই যে মানে উদার আচরণ, বন্দীদের প্রতি এই যে মানবিক আচরণ, মানুষ হিসেবে তাদের যে মানবিক মূল্যায়ন, এই মূল্যায়নটা কিন্তু ইসলামের ইতিহাসে একটা অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। পৃথিবীর ইতিহাসে, শুধু ইসলামের ইতিহাসে বলবো না, পৃথিবীর ইতিহাসে বন্দীদের প্রতি এরকম সু আচরণের একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উসওয়াতুন হাসানা করা হয়েছে। যুদ্ধে বিজয়ী হলে বিজয়ী পক্ষের আচরণ কীরকম হবে সেইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে দেখিয়েছেন। আবার যুদ্ধে যদি বিজয়ী হতে না পারে, বিজিত হলে, যদিও আমরা উহুদের যুদ্ধটাকে পরাজয় বলি না, কারণ সেটা একটা সাময়িক বিপর্যয় ছিল, পরাজয় নয়। পরাজয় হলে মানে মানে জয় এবং পরাজয় নির্ধারিত হয় বিজয়ী শক্তি যদি মাঠ দখল করে রাখে এবং পরাজিত শক্তির লোকদেরকে যদি তাদের ধন সম্পদ তারা নিয়ে নিতে পারে এবং তাদের শক্তি, জনশক্তিকে যদি তারা বন্দী করতে পারে, তাহলে তাদেরকে বলা হয় কি, বিজয়ী শক্তি। উহুদের যুদ্ধে কিন্তু ওই কাফের মুশরিকরা কিন্তু বিজয়ী শক্তির এই শর্তগুলো তারা পূরণ করতে পারেনি, একটা ম্যাসাকার করে দিয়ে আবার তারা পালিয়ে চলে গিয়েছিল। এই জন্য কিন্তু কাফেরদের বিজয় বলা যায় না, কিন্তু উহুদের যুদ্ধে সেখানে সাময়িক বিপর্যয় হলেও, বিজয়ী না হলেও সেখানে আচরণটা কীরকম হবে, ধৈর্য ধারণ কীভাবে হবে, নিজেদেরকে আবার কীভাবে গুছিয়ে নিতে হবে, এই শিক্ষাগুলো কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই। তো বদরের এই বন্দীদের কাছে, বন্দিকেন্দ্রিক যে আচরণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা বিশ্বের মানে সমর ইতিহাসে বন্দীদের প্রতি একটা অনন্য দৃষ্টান্ত, যে মানবিক আচরণের চূড়ান্ত পরাকাষ্ঠা তিনি তাদের ব্যাপারে প্রদর্শন করেছেন। মাশাআল্লাহ, চমৎকার করে আপনি বলছিলেন। শেখ, আমি আপনার কাছে আসতে চাইব শেষ একটা কথা নিয়ে। এই বদর থেকে আপনি বর্তমান যে সিচুয়েশন চলছে আমাদের দেশে, 24-এর এই বিপ্লবোত্তর, আমাদের তরুণ প্রজন্মকে বদরের মুআজ এবং মুআওয়াজ থেকে তাদের যে চমৎকার সেই উজ্জ্বল এক্সাম্পল যে আমরা এখানে দেখতে পেলাম, শেখের কাছ থেকে শুনেছি, তারই আলোকে কোনো উপদেশ দিবেন কিনা প্লিজ? 24-এর যে গণ আন্দোলনে যে একটা বিজয় হয়েছে, সেই আন্দোলনে কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, বয়স্করা না। ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা জালিমকে উৎখাত করেছে। এখন আমরা এমন একটা পরিবেশে আছি, আপনি হয়তো লক্ষ্য করবেন, এখন রমজানে আমরা নিত্য প্রয়োজনীয় মাল জিনিসের যে দাম, সেটা এখন মানুষের একদম হাতের নাগালে। আপনি লক্ষ্য করবেন, আমাদের দেশটার বয়স হয়েছে 53 বছর। যারা এই পর্যন্ত ক্ষমতায় ছিলেন, দল পরিবর্তন করে করে যারা 3টা দল যে ক্ষমতায় ছিলেন, তারা দেশটাকে এখনও ভিক্ষুকের রাষ্ট্রই বানিয়ে রাখছেন। আর তার মাত্র কিছুদিন আগে স্বাধীন হয়েছে স্বাধীন হয়ে সিঙ্গাপুর আজকে সিঙ্গাপুর হয়েছে। সুতরাং আমাদের এই যারা এই 53 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছেন, তারা আমি বলবো 100% না হলেও 99% তারা ব্যর্থ হয়েছেন। আর এই শিশুরা, ছেলেরা যে বিজয় এনে দিয়েছে, এই বিজয়ের ফল আমরা অলরেডি ভোগ করতেছি। আপনি লক্ষ্য করেন, এই বছর রমজানে মানুষের কোনো হাহাকার আছে? সব জিনিসের নিত্য প্রয়োজনীয় তরিতরকারির দাম 20 টাকা 15 টাকার নিচে নেমে আসছে। আরও এরকম কম কম আছে, কোনোটার ক্রাইসিস তৈরি হয় নাই। আমরা দেখছি কাঁচামরিচ 800 টাকা কেজি, আমরা দেখছি পেঁয়াজ 300 টাকা কেজি। এই যে হাহাকারগুলো কারা তৈরি করে? এটা কি রাষ্ট্র পরিচালনা? লুটপাট। এই সমস্ত থেকে আমাদের এই 24-এর যে বিপ্লব হয়েছে, বিপ্লব আমাদেরকে এখন পর্যন্ত ঠিক পথেই রেখেছে। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত ঠিক থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসুন আমরা প্রত্যেকেই বদর যুদ্ধের সেই চেতনাকে আবার ফিরিয়ে নিয়ে আসি, সেই চেতনাকে ধারণ করি, লালন করি এবং বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। মুসলমানদের জীবনে রমজান মাসে বারবার ফিরে আসুক
বদরের ঐতিহাসিক এই ঘটনা সর্বোচ্চ শিক্ষা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বরকতময় সাহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।